লার্নিং অ্যান্ড আর্নিং ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা সবাই জানি ভিডিও মার্কেটিং করতে যাচ্ছি আমরা ইউটিউবের মাধ্যমে। সো ভিডিও মার্কেটিং যেহেতু আমরা করব, ভিডিও তৈরি করব এবং ভিডিও এডিটিং করব, তার জন্য একটি সফটওয়্যার লাগবে এবং মাস্টার যে সফটওয়্যারটি বর্তমানে যে পপুলার সফটওয়্যারটি আছে এটি হচ্ছে ক্যামটাশিয়া। এবং ক্যামটাশিয়া দিয়ে আমরা খুব সহজেই একটি ভিডিও তৈরি করতে পারবো এবং এডিটিং করতে পারবো এবং ওই ভিডিওটিকে নয়েজ ফ্রি করতে পারবো এবং দেখে সবাই খুব কমফোর্ট ফিল করে অনেক সুন্দরভাবে আমরা একটি ভিডিও তৈরি করতে পারবো। তো আমরা এর আগের যে টিউটোরিয়ালটি দেখে আসছি সেই টিউটোরিয়ালটি ছিল কিভাবে আমরা একটি ভিডিও এডিটিং সফটওয়্যার অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। সো আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শিখবো যে কিভাবে ক্যামটাশিয়া ইনস্টল করতে হয়, অর্থাৎ ক্যামটাশিয়া ভিডিও স্টুডিও যে ফাইলটি আছে এটি কিভাবে ইনস্টল করব এবং এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে, এই বিষয় সম্পর্কিত আমরা সকল তথ্য জানবো এবং সেই অনুযায়ী কাজ করব। সো চলুন আমরা দেখা যাক কিভাবে ইনস্টল করা যায়। আমরা প্রথমেই ক্লিক করে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে যে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্যামটাশিয়া নামে একটি ফাইল চলে আসছে। এখানে আমরা ডাবল ক্লিক করার পরে টিএক্সি ফাইল ডাবল ক্লিক করলে সেটআপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটআপমেন্ট শুরু হয়ে গেছে। এখন আমরা দেখব যে সেটআপ হওয়ার পরে কিভাবে এটা অ্যাক্টিভেট করা যায়। দেন এখানে ওকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আর ইয়েস বাটনটি ক্লিক করতে হবে। একটু সময় নেবে এই সফটওয়্যারটি ইনস্টল হওয়ার জন্য, কারণ ক্যামটাশিয়া সফটওয়্যারটি অনেক বড় একটি সফটওয়্যার এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই সফটওয়্যারটি ইউজ করার জন্য একটু ভালো কনফিগারেশনের পিসি লাগবে। এটি আপনার ল্যাপটপ হতে পারে অথবা ডেস্কটপ হতে পারে। তবে ন্যূনতম কোরাই 5 যদি হয় প্রসেসর তাহলে ভালো হয় এবং র্যাম লাগবে মিনিমাম 4 GB এবং ভালো একটি স্পিকার লাগবে, ভালো মানের একটি হেডফোন লাগবে। এই কয়েকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো আপনি ম্যানেজ করে নেবেন। আমরা আরেকটি ফিচার দেখতে পাচ্ছি, লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করতে হবে, দেন ইনস্টলে ক্লিক করতে হবে। এরপর একটু সময় নেবে, এর মধ্যে আপনার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যার ইনস্টল হওয়ার পরে আপনার কিছু কাজ আছে, সেই কাজগুলো প্রথম যে কাজটি সেটি হচ্ছে ক্যামটাশিয়া অ্যাক্টিভেটর দিয়ে আপনার ক্যামটাশিয়া সফটওয়্যারটিকে অ্যাক্টিভেট করতে হবে। যদি অ্যাক্টিভেট না করা হয়, যদি আপনি ক্যামটাশিয়া ভিডিও স্টুডিও সফটওয়্যারটিকে অ্যাক্টিভেট না করেন তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে থাকবে। পিসি স্লো হয়ে যাবে এবং কিছু আননেসেসারি ফাইল ক্রিয়েট হতে থাকবে। টেম্পের মধ্যে টেম্প ফাইল কিছু জমা হবে যেগুলান আপনার পিসিটিকে স্লো করে দিবে এবং অন্যান্য যে কাজগুলো আপনি করেন সেই কাজগুলোর ব্যাঘাত ঘটতে পারে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখানে ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পর দেন ওকে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ক্যামটাশিয়া ইনস্টলেশনের জন্য প্রায় 80% কাজ কমপ্লিট। এখানে নেক্সট আমরা ক্লিক করব, দেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট। এরপরে যদি আমাদের কাছে লাইসেন্স কি থাকে তাহলে আমরা এখানে লাইসেন্স কি লিখবো, আর যদি লাইসেন্স কি না থাকে তাহলে ফ্রি ট্রায়ালে চলে যাব। লাইসেন্স কি থাকলে আপনারা লাইসেন্স কি দিতে পারেন, এটা খুবই ইজি একটা ব্যাপার। আর না হলেও ফ্রি ট্রায়ালে যেও আমরা অ্যাক্টিভেশন করতে পারি। আমরা দেখি ফ্রি ট্রায়ালে যেয়ে কিভাবে অ্যাক্টিভেশন করতে পারি, কারণ আমি আগেই আপনাদের সাথে শেয়ার করে আসছি যে আমাদের কাছে অ্যাক্টিভেশন কি আছে। আমরা অ্যাক্টিভেশন কি দিয়ে আমরা সফটওয়্যারটিকে অ্যাক্টিভেশন করে নিব। দেন নেক্সট বাটন ক্লিক করে আমরা সামনের দিকে আগায় যাব। এখানে কিছুক্ষণ সময় নেবে, এর মধ্যে সফটওয়্যারটি ইনস্টলেশন হয়ে যাবে। ইনস্টলেশনের পরে আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। এখানে ইয়েস ক্লিক করতে হবে। অলরেডি ক্যামটাশিয়া স্টুডিও 8 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড আমরা দেখতে পাচ্ছি। সো এখানে ফিনিশে আমরা ক্লিক করব। ফিনিশে ক্লিক করলেই সফটওয়্যারটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। দেন একটি ব্রাউজারের মধ্যে আমরা দেখতে পাবো ক্যামটাশিয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট যাচ্ছে। সো আমাদের এগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, বা ক্যামটাশিয়া সাইন ইন করতে বলবে। সো আপনারা সাইন ইন না করলেও কোনো সমস্যা নাই। এরপর আমরা এটাকে ক্লোজ করে দিব। দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যামটাশিয়া স্টুডিও 8 ওপেন হয়ে গেছে। আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে সফটওয়্যারটি ওপেন হবে। একটু সময় নেবে এই সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য। সো ততক্ষণ আপনি একটু ওয়েট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সফটওয়্যারটি কিন্তু 100% ট্রায়ালে আছে, অর্থাৎ 30 দিনের মধ্যে এটি এক্সপায়ার হয়ে যাবে। সো 30 দিনের মধ্যে যেহেতু এক্সপায়ার হয়ে যাবে, তারপর আপনি এই সফটওয়্যারটিতে কাজ করতে পারবেন না। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে
এটা কেটে দিতে হবে এবং অ্যাক্টিভেটর যে ফাইলটি আছে এটি ওপেন করতে হবে এবং অ্যাক্টিভেট করতে হবে। অলরেডি ওপেন হয়ে গেছে, সো আমরা এখানে পজ করে রাখবো। রেখে আমাদের যে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য আমরা অবশ্যই ডাউনলোড অপশনে যাব এবং সেখানে যে অ্যাক্টিভেটর যে ফাইলটি আছে এটি আমরা এই ফাইলটি আমরা রান করব। এই ফাইলটি রান হয়ে গেলে সো 2 নাম্বার যে প্রসেসটা আছে অ্যাক্টিভেট, এখানে একটি ক্লিক করবেন। ওকে, এক্সিট। আমাদের সফটওয়্যারটি অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর যদি আমরা সফটওয়্যারটি ওপেন করি এবং এখানে রেকর্ড দ্য স্ক্রিন ক্লিক করতে হবে। ক্লিক করলে স্ক্রিন রেকর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে ফুল স্ক্রিন আমরা ক্লিক করলে ফুল স্ক্রিন হবে এবং স্ক্রিন সাইজটিকে আপনি কম বা বেশি করতে পারবেন। সেখানে কাস্টম কিছু স্ক্রিন সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আপনি স্ক্রিনটিকে ছোট বড় করতে পারবেন। এবং সাউন্ড কমানো বা বাড়ানোর যে অপশন আছে এখান থেকে আপনি সাউন্ড কমাতে পারবেন, বাড়াইতে পারবেন। এবং এখানে যে রেকর্ড যে বাটনটি আছে এখানে ক্লিক করলে রেকর্ডিং স্টার্ট হবে। এবং অডিও সাউন্ড বাড়ানোর জন্য অবশ্যই আপনি একটু টিউন করে নেবেন যাতে মানে সাউন্ড ক্লিয়ার থাকে। যারা টিউটোরিয়াল তৈরি করবেন বা ভিডিও তৈরি করবেন তাদের জন্য একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে নয়েজ ফ্রি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্যামটাশিয়া এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো ধরনের নয়েজ রিমুভ করতে পারবেন। একদম নয়েজ রিমুভ করার পরে ফ্রেশ একটি ভিডিও তৈরি করতে পারবেন। আমরা যখন এই সফটওয়্যারটি ইনস্টল করব তখনই মাথার মধ্যে চলে আসবে একটি ভিডিও তৈরি করার পরিকল্পনা এবং আমরা ভিডিও তৈরি করতে থাকব। তবে ভিডিও তৈরি করার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাকে মেইনটেনেন্স করতে হবে। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে ফার্স্ট টাইম স্ট্র্যাটেজি মেইনটেনেন্স করতে হবে এবং নিশ সিলেকশন করতে হবে। কোন নিশের উপরে আপনি কাজ করবেন, অর্থাৎ কোন টপিকসের উপরে আপনি ভিডিওটি তৈরি করবেন। কিওয়ার্ড রিসার্চ তো অবশ্যই থাকবে। তো ফার্স্ট টাইম আমরা একটু দেখি স্ট্র্যাটেজি নিয়ে কি কি আলোচনা করা যায়। ফার্স্ট অফ অল আমরা যে ভিডিওগুলো তৈরি করব বা ভিডিও মার্কেটিং করব সেগুলো হচ্ছে বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের জন্য তৈরি করতে হলে অবশ্যই দেখতে হবে যে নিশ, কোন ধরনের নিশ নিয়ে আমরা কাজ করব। নিশ ফার্স্ট টাইম আপনাকে নিশ সিলেকশন করতে হবে এবং সেই নিশ অনুযায়ী আপনার কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আপনি ভিডিওটি আপলোড করবেন যাতে ভিডিওটিতে ভিউয়ার্স আসে। কোনো ননসেন্স ভিডিও আপলোড করলে সেখানে ভিউয়ার্স আসবে না এবং সেই ভিডিওগুলো আপনার ভিউ হবে না এবং সেখান থেকে আপনি কোনো ইনকাম পাবেন না। এবং দুই নাম্বার যে স্ট্র্যাটেজি কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো কিন্তু কখনোই ইংলিশে বা উর্দু বা ফার্সিতে আমরা তৈরি করব না। কারণটা হচ্ছে আমরা যদি অন্য কোনো ভাষায় ভিডিওগুলো তৈরি করি তাহলে বাংলাদেশি লোকজন কিছুই বুঝবে না এবং সেই ভিডিওগুলো আপনার মার্কেট প্লেসে ফ্লপ হবে। এজন্য আপনাকে অবশ্যই বাংলা ভাষায় ভিডিওগুলো তৈরি করতে হবে এবং টিউটোরিয়ালগুলো তৈরি করতে হবে যাতে মার্কেট প্লেসে এটি পপুলার হয়ে ওঠে। এরপরে আপনার 3 নাম্বার যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ না করে আপনারা কখনোই ভিডিও তৈরি করবেন না এবং কিওয়ার্ড অনুযায়ী আপনাকে টাইটেল সিলেকশন করতে হবে। এবং 4 নম্বরে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড এবং টাইটেল সিলেকশন। কিওয়ার্ড রিসার্চ না করে কেউ যদি টাইটেল সিলেকশন করে তাহলে সে সবচেয়ে বড় ভুল করবে এবং ভিডিওটি সহজে এসইও করা কঠিন হবে। এরপরে যে স্টেপটি আছে 5 নাম্বার, সেটা হচ্ছে কিওয়ার্ড এবং টাইটেল বেস কন্টেন্ট রাইট করতে হবে অথবা আর্টিকেল রাইট করতে হবে এবং আর্টিকেলের একটি আর্টিকেলে মিনিমাম 300 থেকে 700টি ওয়ার্ড থাকতে হবে, তাহলে ভালো হয়। এরপরের যে বিষয়গুলো আমরা দেখতেছি সেটা হচ্ছে কিছু নিশ আছে, 5টি নিশ নিয়ে কাজ করার কথা বলা হচ্ছে, 5টি টপ নিশ। এর মধ্যে ফার্স্ট নিশটি হচ্ছে এনি কাইন্ড অফ টিচিং ভিডিও। টিচিং ভিডিও খুবই পপুলার এবং মানুষজন শিখতে চায়, এজন্য টিচিং ভিডিওগুলো আপনার ভিউ হবে এবং আপনি সেখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। দেন যে রিসেন্ট যে ইস্যুগুলো থাকে বাংলাদেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো মার্কেট প্লেসে একটি ভালো ডিমান্ড তৈরি হবে। আপকামিং ইভেন্ট বলতে এরকম বোঝায় ক্রিকেট খেলা থাকবে বা ইলেকশন বা এই ধরনের কোনো আপকামিং যদি ইভেন্ট থাকে সেগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ ভিজিটর্স, অর্থাৎ ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে এবং ঐতিহ্যবাহী স্থান বা দর্শনীয় স্থানের উপরে আপনি যদি ভিডিও তৈরি করেন এবং স্লাইড শো করে ভিডিও তৈরি করা যায় সে সকল ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এছাড়া 5 নাম্বার যে নিশটি আছে সেটি হচ্ছে ফান ভিডিও, গেমস, কার্টুন, এগুলোর উপরে আপনি ভিডিও তৈরি করতে পারেন। ফান ভিডিও খুবই পপুলার আমরা জানি এবং সবাই আমরা ফান ভিডিও দেখতে পছন্দ করি। ভিডিও তৈরি করার পর
আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন এবং ভিডিও এডিটিং করার পরে কিভাবে সাউন্ড নয়েজ রিমুভ করবেন, কতটা প্রাণবন্তভাবে তৈরি করা যায় এবং আরো কিছু টিপস আছে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার উপরে, সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। আজ এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।